দেখাইছি, এদিক তো আছে, করিমগঞ্জ থেকে আইছে, রাস্তাটা এই গিয়া রেল লাইন ক্রস করছে। এখন তারপর এটা হইলো এফসিআই রাস্তা, এদিকে গেছে, এইদিকে দেখা এখন তো দুর্গানগর গ্রাম হয়ে গেছে, এদিকে বিরাট জায়গা আছিল খালি। এগুলো আগে ক্ষেতের জমি আছিল। আমি কইতেছি ধরো 1950 থেকে 60-র মাঝখানো ওই সময়ের এই জায়গাগুলোতে আগে ক্ষেত হইতো। আর বৃষ্টির জল আইয়া জমতো মিয়া ও রেলগেটের থেকে সামান্য এই সাইডে দিয়া বড় কালভার্ট আছিল। কালভার্ট দুইটা আছে। এইটার মাঝে দিয়া জলগুলো ঢুকিয়া গিয়া এই রাস্তা তো এখানে একটা কালভার্ট আছিল, এদিকে একেবারে এদিকে যাইতো যেটা নালার মতো একটা জায়গা আছে, কিন্তু এটা নালা নাই, ক্ষেতের জমি, পাট্টার জমি। আর এই জমিটা হলো আমার বাপ চাচা 4 জন তারার। আমরা জমির উৎস পুরা নাই, এই এতটুকুর মধ্যে আমরা জমির এর মধ্যে দাগের মধ্যে এই ধরো অতটুকু জায়গা আমরা পরের জায়গাটা হইতেছে মোহাম্মদ আলী হইয়া তারা 6 ভাই, তারার ওদিকে জমিন। এরপরে আর খারাপ জমি আছে কইতে পারতাম না, ওইদিকে যাইতো। এগুলো প্রত্যেকবার ফাট্টার জমি। নালার জায়গাটা মানে আপনার বক্তব্য নালার জায়গাটা পাট্টাই জায়গা, কোনো নালা হইয়া কিন্তু রেকর্ডে নালা হইয়া কিছু লেখা নাই, জাস্ট এমনি দাগ দেওয়া আছে। অন্য জমি যেরকম দাগ থাকে এখানেও দাগ আছে। আর আমার ব্যবসা এটা ক্ষেত কর্তা, বৃষ্টির সময় ও ক্ষেতের মাঝে দিয়ে জল যাইত। বৃষ্টির সময় ক্ষেতের খালিটা না, আশপাশে জমি সারা দিয়েই জল যাইত। তখন এই চিরকান্দি রাস্তাটা অত উঁচা আসিল না, অত আসিল না। তখন মেটালিংও আসিল না। আমার তো মূল বাড়ি হইলো চিরকান্দি রাস্তা গিয়া ঢুকিয়া পুরাতন 3 নম্বর বাড়ি। প্রথম বাড়ি হইলো ওই যে কইতেছি মোহাম্মদ আলী ও তার 6 ভাই, তার বাড়ি। তারপরে আসিল আফতাব আলী হইয়া ভদ্রলোক, তার বাড়ি। তারপরে আমরা বাড়ি 3 নম্বর। আমার বাকি আমার বাবা বাড়ি আইছেন 80-র পরে। আমার বাড়ি বানাইছে ওই রকম জায়গাতে সেরকম রাস্তার মুখে। কারণ আমার কিছু অসুবিধা হয়, আমি তখন NIT-তে আইসি 81-ও আইসি NIT-তে। তখন কলেজের কিছু কাজের জন্য আমার তারা নিত গাড়ি দিয়া। তখন কলেজের গাড়ি আসলো খালি 3টা গাড়ি, কার একটা আর বাস 2টা। কারটা প্রিন্সিপাল ইউজ করতা, আমি আসলাম তখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। বেশিরভাগ সময় আমি এক্সামিনেশনের চার্জে থাকতাম। তো আমার নিবার লাগে বড় বাস একটা যাইতো। শ্রীকান্দি রাস্তা গিয়া যে আমার বাড়ির রাস্তার মুখে ঢুকলো, এরপর বাসটা ঘুরে যাইতো, ঘুরে খুব অসুবিধা হইতো। না শ্রীকান্দি রাস্তা আছিল, কিন্তু বাসটা ঘুরে জায়গা নাই। তখন আমি দেখলাম যে বটগাছে বটতলে এই জায়গাটা না হইলো বটতলে আইকে লাগে, তখন তো মেন রোডও গাড়ি থাকবো, আমার তখন অসুবিধা হইতো না, কলেজেরও ড্রাইভারদেরও অসুবিধা হইতো না। তখন আমি আস্তে আস্তে বটতলে শিফট করছি। ভিতরে থেকে আইসি বটতলে 1950 থেকে 60 পরে 60 পর্যন্ত তো আমি আসলাম, শিলচরও আসলাম। 63 তো আমি যখন চাইনিজ আর তখন আমি ইঞ্জিনিয়ারিংও ঢুকছে গিয়া, ইঞ্জিনিয়ারিং পড়াতে জালুকবাড়িতে। এরপরের ঘটনাগুলো তো আমি আর আসলাম না শিলচর, কাজে জানি না। ও 60-র পরে অনেক সময় আস্তে আস্তে এই পিরিয়ড জায়গাটা, এটা মণিপুরের জায়গা, রঞ্জু সিং হইয়া রামনগরের চৌধুরী পরিবারের, এরা তারা জায়গাটা ফিল আপ করে দিচ্ছে। ফিল আপ করিয়া বর্তমানে গেলে দেখো কেন গেটের নিচেই গ্যারেজ আছে, হোটেল আছে। তারা ফিল আপ করে দেওয়ার পরে এদিকে কালভার্ট বন্ধ হয়ে গেছে, এটাও বন্ধ হয়ে গেছে, এটাও বন্ধ হয়ে গেছে।
কাজে এদিকে জল আর এদিকে বাড়ি কোনো রাস্তা নাই। এদিকেও যেবার রাস্তা না, কারণ এটা ফিল্ড আপ হয়ে গেছে। ফিল্ড আপ হওয়া এগুলো নালার আর কোনো কোনো ফাংশন থাকবো না, কারণ জল আইতে হয়ে থাকে জল জমে না কেন? না, জল জমে না। জল এখন যা কি ওইদিকে জমিটা ওইদিকে গিয়া ওইদিকে ওই মেইন রাস্তার উপরে মোটর রাস্তার উপরে নিশ্চয় একটা কালভার্ট আছে। আসাম রোডও আছে দুইটা, ওই দিক দিয়েও যায়। হয় হয়, আগে এইদিকে যাই, তখন ওদিকে যাই। একদিকে সোজা যায় গিয়ে ওই যে গেটের সাইডে দিয়ে গিয়া এই পিচির যে একটা বিল্ডিং বানাইছে আর উল্টা দিকে গেল রাস্তার মাঝে কালভার্ট আছে। ওই কালভার্ট দিয়ে ঢুকিয়া রেলের ফুলও আছে, ফুলের মাঝে দিয়ে ঢুকিয়ে আছে ওদিকে যায়। আমার গিয়া রেল লাইনের তো সাইডে দিয়ে তার হার জমিন আছে, ওদিকে বাড়িয়ে গিয়ে যায় গিয়া কিছু জল পরে ওদিকে একটা নতুন লো ল্যান্ড আছে, ওদিকে গিয়ে বাইরে যায় গিয়া ওই লাইন ওইদিকে যে জল যেদিকে বাইরিত ওই লাইনের সঙ্গে ওটার সম্পর্ক আছে, ওইদিকে যাই। এখন আমরা তো বাবা চাচা কেউ নাই, আর আমিও শ্রীকান্তি ছাড়িয়ে গেছি রামনগর। আমরা তো এখন জায়গাগুলো দরকার নাই, আমরা বাকি এদিকের জায়গা আমরা যা আছিল এগুলো সব বিক্রি করে দিচ্ছি। মেন রোডের সঙ্গে আমরা জায়গা আছিল কয়েক বিঘা আছিল, আমরা বিক্রি করে দিচ্ছি। কারণ যখন ভাগ বাটোয়ারা হওয়ার পরে খেত করার মানুষ নাই, দেখবারও মানুষ নাই, কাজে প্রত্যেকে নিজের অংশ বিক্রি করে দিচ্ছে। এখন মূল প্রসঙ্গ লেগে যে নালাটা নিয়ে তারা একটা ইস্যু উত্থাপন করছেন, এই নালাটা আসলে পাট্টাই জায়গা, পাট্টার জায়গা। তো পাট্টাই জায়গার মধ্যে তো জল যাইতে পারে, কিন্তু এটা তো মালিকানা সত্ত্বেও কেউ না যে সমস্ত গ্রামের জল এদিক দিয়ে যেত, এটা তো ধরা বন্ধা কিছু না। এটা পাট্টার জন্য তো বিশাকে নইব। ওই জীবন সাথিয়ে আমার বাইরে ধরছে, ধরিয়া কইছে যে আপনারা তো কোনো কাজে লাগেন না, জমিও সামান্য, ওটা আমার দিলে আমি আমার একটা আশ্রম বানাইতাম। কিতাব ঠিক আছে, মানে ফ্রি না, কোনো টাকার বিনিময়ে? হ্যাঁ, টাকার বিনিময়ে। টাকার বিনিময়ে, টাকার বিনিময়ে। কতটুকু জায়গা এখানে? আমরা বোধ হয় সব মূল্যে 7-8 না 9 কাঠা আছে। আচ্ছা আচ্ছা, এখনো আছে? না, তো তার কাছে বেশি জীবন সাথে দিলে বেশি আমরা। তারপর গিয়ে তার দখল করছে, দখল করিয়া তার দেখছি ছোট বাসের ঘরটা বানাচ্ছে। তো আমার মনে হয় পরে শুনছি আমি গিয়ে তো এই জায়গাটা কিনছে, ধরেন এখান থেকে অতটুকু 50-60 ফুট লম্বা হইব, ফার্স্ট বোধ 20 ফুটের মতো বেশি জায়গা, ফার্স্ট মনে হয় 20 ফুট হইব, 20-21 ফুট। গিয়া বোধ হয় ঘরটা বানাইতে গিয়া বান্দর সাদর জায়গা বানাই লাইছি, তখন তারা আপত্তি করছে, আপত্তি করিয়া ভাঙ্গাই দিছে। ও তারা আমাদের লাগছে দরবার। আর বান্দরটা দিয়ে তো এই তার যে রাস্তার এই জায়গাটা, এই সারা এরিয়া সম্পূর্ণ এই দিকটা সম্পূর্ণ বান্দর তার জায়গা, তারা ফ্যামিলির জায়গা। আমরা ছোটো থাকতে এই পর্যন্ত এখানে উঁচা জায়গা আছে টিল্লার মতো। এটা ওই রাম খালাম হইয়া ইউনি কলোনির হ্যাঁ, এরার তারা খেত করতো, কিন্তু জমি কিন্তু নাথবাড়ি, তারা জমি পুরা এই এরিয়া। আমার নাম ডক্টর আবু আহমেদ শামসুল্লাহ বড়ভইয়া। আচ্ছা বড়ভইয়া স্যার, এখানে একটা ডিসপিউট চলছে, আমরা অনেকদিন ধরে দেখছি জীবন সাধু আর শুভ্রাংশু শেখর নাথের মধ্যে, যে একটা নালা দখল করা হয়েছে, আর অন্যদিকে যুক্তি হচ্ছে যে নালাটা সার্বজনীন নালা, সেটা দখল করা যায় না। এদিকে একটা প্রশ্ন উঠছে যে নালাগুলো আপনি বিক্রি করেছেন, আবার অনেকে বলছে এগুলো পাট্টাই জায়গা। মূল বিষয়টা কি, জায়গাটা কি ধরনের, পাট্টাই জায়গা না সরকারি জায়গা, আর কেমন করে সেটা হলো একটু যদি আমাদের ডিটেলস বলেন। জায়গাটা কোনো নালা বলে কোনো ডিক্লেয়ার নালা নাই, জায়গাটা হচ্ছে পাট্টাই জায়গা। তার এক অংশ আমার বাবা চাচা তাদের, আমাদের পরের অংশ মোহাম্মদ আলী আর ওনাদের ভাইদের জায়গা। আমাদের যে অংশ কিছুদিন আগে আমাদের ভাই, আমাদের বাবা চাচা তো কেউ নাই, ভাই কয়েকজন আছি, আমরা সবাই মিলিয়া বিক্রি করে দিছি জীবন সাধুর কাছে।
আগে এক সময় এদিকে জল যেত, বৃষ্টির জল যেত, কিন্তু মাঝখানে যখন মেইন রোড, রেল রোড আর মোটর রোডের মাঝখানে যে জাংশনের এইখানে একটা ট্রায়াঙ্গুলার একটা পোর্শন আছে, এখানে রঞ্জু সিংয়ের এরা ফিল আপ করিয়া তাদের যখন গ্যারেজ এবং হোটেল টোটেল বানানো পরে এই কালভার্টগুলো বন্ধ হয়ে গেছে, যার জন্য এদিকে কোনো জল যাওয়ার জন্য আর কোনো রাস্তা নাই, আর জলের কোনো সোর্সও নাই। খালি এখানে নালা, ডিক্লেয়ার্ড নালা না, পাট্টাই জমি, কিন্তু আগে এক সময় জল যাইতো। যখন আমি ছোটো ছিলাম তখন আমার বাবারা ক্ষেত করতো, আমি নিজেও যেতাম, দেখতাম। এক সময় তো যখন রঞ্জিত সিংকে বন্ধ করে দিচ্ছে ওই সাইডটা, এখন আর জল যায় না। আর আমরাও বাকি সব জমি বিক্রি করে দিচ্ছি, কারণ আমাদের দেখাশোনা করার বা ক্ষেত করার মানুষ নাই, দেখাশোনা করার মানুষ নাই, যার জন্য বিক্রি করে দিচ্ছি। একটা অভিযোগ আসছে যে জীবন সাধু যে জায়গাটা কিনেছেন উনি আপনার মরহুম বোনের বা কোনো একজন মহিলার সই জাল করেছেন সেই জায়গায়। এটা আমি জানি না, এটা জীবন সাথে এবং জমিটা বিক্রি করছে উদ্যোক্তা হলো আমার এক ভাই, চাচাতো ভাই, রাজু তার নাম। তারাই সেগুলো করছে। আমি আমার অংশটা বিক্রি করছি, আর আমার অংশের পয়সা আমি পাইছি। আচ্ছা, এখানে তো বাবা চাচা চারজনের ছেলে আছে, মেয়ে আছে। আমার বাবার পক্ষ থেকে শুধু আমি, আমার দিদি মারা গেছে। দিদির সই কি জাল করেছেন নাকি না তা আমি জানি না, কিন্তু দিদির ছেলে মেয়ে আছে, তারা পয়সা পাইছে। আচ্ছা আচ্ছা, তারা পয়সা পাইছে, আমার মনে হয় তাদের কোনো আপত্তি নাই। আপত্তি নেই। তাহলে জীবন সাধু যে ক্লেম করছেন এটা বারোয়ারি সার্বজনিক জল যাওয়ার নালা কিংবা রোড, এরকম কোনো ঘটনা না? এক সময় জল যেত, কিন্তু বর্তমানে জল যায় না। না, জায়গাটা তো সরকারি জায়গা নয়, না সরকারি পাট্টাই জায়গা, মালিকানা সত্ত্বের জায়গা। তো সেই জায়গায় তো যখন জল গেছে তখন গেছে। তো শেষ পর্যায়ে এই দুইজনের বিষয়ে কি বলতে চাইবেন? আপনার তরফ থেকে কি সাজেশন থাকবে এই জীবন সাধু আর শুভ্রাংশু শেখর নাথের এই যে ডিসপিউটটা, সেটা কি করলে শেষ হবে বলে আপনি একজন প্রবীণ ব্যক্তি হিসাবে কি মনে হয়? আমি তো যতটুকু জানি দুজনের সাধু মানুষ। সাধুদের জায়গা জমি নিয়ে এত ঝগড়াঝাটি বা মনোমালিন্যের কারণটা কি? এগুলি সাংসারিক জিনিস। আমরা যখন মারা যাইব তখন এগুলো কিছু সঙ্গে নিব না, এগুলো সবই থাকবে, যেখানে সেখানে থাকবে। কাজে জীবন সাধু সে পয়সা দিয়ে কিনছে, আমার কাছ থেকে হোক, যার কাছ থেকে হোক, সে কিনছে। খালি তার অংশটা তাকে নিয়েও ডিসপিউট করে কোনো লাভ নাই। আর ওই আমার ভাই ইব্রাহিম আলী যে বলছিলাম, ইব্রাহিম আলী ওই বাবা, তো শেষ পর্যায়ে উভয় ব্যক্তিকেই সুন্দর সুষ্ঠুভাবে বিষয়টা শেষ করার, আমরা গোষ্ঠীগত ভাই, তারার বাড়ি জলও মোটামুটি পাই পায়। ইব্রাহিম আলীর বাড়ি, হ্যাঁ, সামান্য ওই রাস্তা সাইডে দিকে গিয়া ওদিকে বেরিয়ে যায় গিয়া। বৃষ্টি দিলে যেদিকে জল, যেদিকে ডাউন হয়ে জল দিবার সময় তার খাট হতো, জমিনের প্রতি জায়গা থাকতো না, যেদিকে